হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে সরস্বতী পুজো। এখন কটা বাজছে গো? এখন সকাল 9টা মতন বাজছে। আর আমি উঠেছি সকাল 6টায়, উঠে স্নান টান করে পুজোর জোগাড় টোগাড় করছিলাম। তখন আর ভিডিও করার মতন টাইম পাইনি, ফোনেও চার্জ ছিল না। ফোনটা চার্জে বসিয়ে আমি পুজোর জোগাড় করছিলাম পাশের কাকিমার বাড়িতে। তো সবকিছু করে রেডি করে এসে, মানে ফলটা আমি শুধু কেটেছি, কেটে রেডি টেডি করে এসে এখন নিজে রেডি হচ্ছি। শুধু স্নান করে শাড়ি পরেই চলে গেছিলাম। কুট্টুস উঠেছে, সৌম্য ওকে দুধ টুধ খাইয়ে দিয়েছে, স্নান করিয়ে দিয়েছে, কুট্টুসকে রেডি করে দিয়েছে। কুট্টুস বাইরে খেলছে, আমরা সবাই রেডি। এই আমি একটু দেখিয়ে দিই নিজেকে, এই যে আমিও রেডি। আমি এই শাড়িটা পরেছি আজকে, কারণ নতুন যে আরেকটা ব্লু কালারের শাড়ি সৌম্য কিনে দিয়েছে, ওই শাড়িটা ব্লাউজ বানানো হয়নি, ওই জন্য ওটা আর পরিনি, এইটাই পরেছি। এটার মধ্যে ইয়েলোর মানে টাচ আছে আর কি। সরস্বতী পুজো দুদিন এবারে পড়েছে, কালকেও ছিল, অনেকের পুজো কালকে হয়ে গেছে, ওটা সবাই জানে দুদিন পড়েছে। হ্যাঁ। আর আমাদের পুজো আজকে আজকে মনে হয় 9টা 57 না 10টার মধ্যে ছেড়ে যাবে, তাই আমাদের খুব তাড়াতাড়ি পুজো হচ্ছে। আমি রেডি হয়ে গেছি, চলো এবার নিচে যাব, পুজো স্টার্ট হবে। ব্লগটা স্টার্ট করেছি, সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ব্লগটা চেক করতে থাকো। চলো রেডি হয়ে গেছি, আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে। এবার নিচে যাই, কুট্টুস নিচেই আছে। ও গো, ওই জুতোটা পরেই বাইরে ঘুরছে, লাল জুতোটা পরানো হয়নি। আমাদের পুচকাটা আসছে, দেখ না। আচ্ছা 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 সবাই লাজা, আমরা সবাই লাজা না ভাই, আমার সবাই লাজা এসেছি, আমার সবাই লাজা এসেছে। তারপরে এখানে সবার দাদার কাছে যারা আঁকা শেখে, সবার আঁকাগুলো দাদা লাগিয়ে দিচ্ছে যাতে সবাই দেখতে পায়। না খুললে গেল, তুমি নাইটি পরে অঞ্জলি দেবে, এই সবাই দেখছে। নমো ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওই শ্রী শ্রী সরস্বত্যই নমঃ। তোকে একটু তুলি, তাকা একটু দেখি, একটু দেখি, একটু দেখি। নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ এসো সচন্দন। এই যে দাঁড়াও, তোমাদের ছবি তুলে দিই। বৌমনির সাজটা দেখে নাও, একদম না নর্মাল না, একদম মানে সরস্বতী পুজোতে যেমন সাজের দরকার, বৌমনি একদম সেরকমই সেজেছে। হলুদ শাড়ি একদম। তোমার হলুদ হয়নি, কিন্তু তোমার ব্লাউজ ফ্লাউজ তো হলুদ, কিন্তু ভালো লাগছে। এইখানে আমাদের দুপুরে খাওয়ার জন্য খিচুড়ি তরকারি সব রান্না হচ্ছে। প্লেট এনেছে প্রসাদে? হ্যাঁ ওই যে প্লেট এনে চাল মাখাটা মেখে নি। হ্যাঁ, একটা বড় কিছু লাগবে নাকি? বড় হলে ভালো হতো চাল মাখতে, ফলগুলো ফলের মধ্যে একটা বাটি দিতে হবে। আমাদের ঘরে স্টিলের গামলাটা না, কালকে না রসুন দিয়ে দিয়েছি।
তব শুভ আছি গায়ে চবরয় কে চালাবে? আমি তুই চালাবি? এই মামুন এখানে বসো, বলছে ঠাকুর দেখতে নিয়ে যাবো বলছে। আমাদের আমার ওখানে বতো চালাবে না কে? আরে দেখতে নিয়ে চলে যাবে সব। হ্যাঁ তুলছি, যে দেখাশোনা করছে তার তুলতে হবে তো। ওই আমাদের স্কুলে দিতে হবে। ঢাল ঢালে ভালো রাখুন ওখানে রাখুন। হ্যাঁ দিলে সুবিধা হবে। খিচুড়িটা তো পড়ে যাচ্ছে দিতে গিয়ে। কি হয়েছে? কি বসিয়েছে? আর বেগুনি নেই। বেগুনি ভাজা হয়নি ওই জন্যই তো বলছিল যে পরে বসতে, আমার মনে হয়। কিসে? তরকারিতে ঠিকই লাগছে। তাই তো সব দেখভাল করে একদম ভালো আছে। কাকু সব থেকে বেশি কাজ করলো আর কাকুই সবার লাস্টে খেতে বসেছে। না জানা মানে কথা ঢোকাতে ভালো করে কত ঢোকাবি। আমি নম্বর দেবো বেশি। আর এখন 4টে বাজছে, আমাদের খাওয়া দাওয়া সবার শেষ হতে হতে 3:30 বেজে গেছে। সবাইকে সার্ভ টার্ভ করছিলাম, পরিবেশন করছিলাম, এ করতে করতে 4টে বেজে গেল। চলো এবার একটু রেস্ট নেব। আমি শাড়িটা চেঞ্জ করলাম, কুট্টুস ঘুমিয়ে পড়েছে। কুট্টুস অনেকক্ষণই ঘুমিয়ে পড়েছে, 2:30-এর পরেই ঘুমিয়ে পড়েছে। এখানে পুবলুও ঘুমোচ্ছিল, পুবলুকে নিয়ে বৌমনি ওপরে গেল, কুট্টু সেখানে ঘুমোচ্ছে। ওর পাশে শুয়ে একটু রেস্ট নিই।